আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে একটা গাছ দেখাইতেছি। এই গাছটা দিয়া অনেক কবিরাজি চিকিৎসা করা যায়। গাছটার নাম হলো তেলাকুচা গাছ। অনেক জায়গাতে এই গাছটাকে তেল্লাকুচাও বলা হয়। তো এই যে দেখেন গাছটা উপরে উঠছে, কত বড় গাছ। এই যে দেখেন নামায় আনিছি। তো অনেক কাজ করা যায়, তো বিশেষ করে আমি একটা কাজের কথা আজকে আপনাদেরকে আমি বলবো। এই কাজটা হলো, যারা আপনার গবাদি পশু পালন করেন, বিশেষ করে গরু পালন করেন, গরুর পেটে যদি গ্যাস হয় বা গরুর পেটের মধ্যে যে কোনো সমস্যা হোক, অনেক সময় গরুর পায়খানা আটকে যায়, তো এই ধরনের যদি গরুর পেটের বদ হজম হয়, তাহলে যে কোনো সমস্যা হোক, আপনারা যদি এই যে দেখেন তেলাকুচা গাছ, অনেক সময় এটাকে তেল্লাকুচার গাছও বলা হয়। তো এই তেলাকুচার গাছটা আপনারা কতগুলি পাতা নেবেন। পাতা নেওয়ার পরে এই পাতাটা যদি আপনারা সরাসরি গরুকে খাওয়াইতে পারেন, তাহলে সরাসরি খাওয়াবেন। দেখবেন 20 মিনিটের ভিতরে যে সমস্যাটা, পেটের যে সমস্যাটা গরুর, ওই সমস্যাটা দূর হয়ে যাবে। তো আপনারা যদি পারেন তাহলে সরাসরি গাছটা খাওয়াবেন, যদি গরু খায় এটা। আর যদি না খায় তাহলে আপনারা ব্লেন্ডার করে বা পাটায় পিষে আপনারা এটা রস করবেন। 1 গ্লাস রস করবেন। 1 গ্লাস রস করে আপনারা এটা গরুকে খাওয়াই দিবেন। দেখবেন গরুর পেটে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এটা বহু পরীক্ষিত। তো আপনারা এভাবে কাজ করুন। আমি গাছগাছরা অনেক টোটকা চিকিৎসা আপনাদেরকে দিয়ে থাকি, সামনে আপনাদেরকে আরও দিব। এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলের উপর চোখ রাখবেন। তো এখানে দেখেন অনেক গাছগাছরার ওষুধ আছে, ওষুধি গাছগাছরা আছে। তো এই যে দেখেন, এই যে একটা গাছ, এটা হলো দণ্ডকলর গাছ। এটা কবিরাজি ভেষজ গুণে ভরপুর এই গাছটা। এই গাছটা বর্তমানে বিলুপ্তির পথে, পাওয়া যায় না। তো ওইটা দিয়েও বাত ব্যথার জন্য অনেক ওষুধ তৈরি করা যায় ওই গাছটা দিয়া, যাদের জোড়া জোড়া ব্যথা। ওইটা আমি একটা ভিডিও করেছি, সামনে আপনাদেরকে আরও ভিডিও করে দিব। তো আপনারা এভাবে কাজ করবেন। এই তেলাকুচা গাছের শাকও আপনারা খাইতে পারেন, অনেক ভালো উপকার হবে। এই গাছের শাকটা আপনারা খাইবেন, আপনাদের বিভিন্ন ধরনের রোগের উপকার হবে। ঠিক আছে? তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশে থাকবেন। এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন।